হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দুটো ভোলাটাইল লিকুইড অর্থাৎ উদ্বায়ী তরলের মিক্সচার, তার বাষ্পচাপ বা ভেপার প্রেশার নিয়ে ডিটেল আমরা আলোচনা করেছিলাম, গ্রাফিক্যাল অ্যানালিসিসও করেছিলাম। আজকে আমরা ওই পার্টিকুলার টপিকটার উপরেই কিছু নিউমেরিক্যালস মানে প্রবলেম সলভ করব। তো সেটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, আজকের প্রথম প্রবলেমটা আমি লিখেছি এখানে অলরেডি। ভেপার প্রেশার অফ লিকুইড, পিওর লিকুইড এ অ্যান্ড বি, এটা হচ্ছে 600 আর 800 রেসপেক্টিভলি। তাহলে এ এর হচ্ছে 600 আর বি এর হচ্ছে 800। এবার বলছে ক্যালকুলেট ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, এদেরকে মিক্স করা হয়েছে আর কি, when 2 mol of A is mixed with 3 mol of B। বোঝানো গেল কোয়েশ্চেনটা? দেখো এখানে ব্র্যাকেটে আমি 4টে অপশান লিখে রেখেছি। যদি এমসিকিউ টাইপ হয় কোয়েশ্চেন এবং যদি ওই রকম অপশান হয় তাহলে আমরা একটা ছোট ট্রিক ব্যবহার করতে পারি, যদিও আমরা সেটা পরে আলোচনা করছি। আগে অঙ্কটা কীভাবে নর্মালি করতে হয় সেটা দেখো। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? ভেপার প্রেশার অফ সলিউশন ছিল P0A XA প্লাস P0B XB, যেখানে P0A বা P0A যাই বলো না কেন, এটা হচ্ছে পিওর লিকুইড এ, তার হচ্ছে ভেপার প্রেশার দ্যাট ইজ 600, আর পিওর লিকুইড বি এর ভেপার প্রেশার হচ্ছে 800, আর XA আর XB হচ্ছে ওদের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন কী করে বের করবো? XA মানে কত দেখো, নাম্বার অফ মোল অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল, আর XB মানে 3/5। এখানে আমার একটা অ্যাডভাইস থাকবে যে যখনই তোমরা মোল ফ্র্যাকশান ক্যালকুলেট করবে কখনোই এই ফ্র্যাকশানটাকে তোমরা ডেসিমালে নিয়ে যাবে না, ঠিক আছে? ধরো এখানে তুমি ইকুয়াল টু দিয়ে 0.4 লিখলে, সেটা করবে না, কারণ এই অবস্থায় থাকলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো কী হচ্ছে, এটা 600 ইন্টু 2/5 প্লাস 800 ইন্টু 3/5। দেখো 5 16 80 আর 5 12 60, তাহলে 240 আর 480, তাহলে 720 mmHg, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে? নর্মালি আমরা এইভাবে এগোবো বোর্ডের পরীক্ষার জন্য, ইভেন তুমি এন্ট্রান্সের জন্যও করতে পারো। কিন্তু একটা ছোট এখানে ট্রিক, আমি আগের দিন একটা জিনিস তোমাকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে আমি এখানটা লিখছি দেখো, দুটো লিকুইড আছে যাদেরকে মিশিয়েছি, তো একজনের ভেপার প্রেশার হচ্ছে 800, আর একজনের ভেপার প্রেশার হচ্ছে 600। যার 600 তার নাম্বার অফ মোল কত? 2, তাই তো? হ্যাঁ। আর যার 800 তার নাম্বার অফ মোল হচ্ছে 3। এবার যদি এদের ইকুইমোলার সমান মোল পরিমাণ যদি মেশানো হয়, এটা 2 হলে যদি এটাও 2 হয়, বা এটা 5 হলে যদি এটাও 5 হয়, 5 মোল মেশানো হলো, বা 4 মোলের সঙ্গে 4 মোল মেশানো হলো, সেক্ষেত্রে দুটো লিকুইড যখন মেশাচ্ছি তখন ফাইনালি যে সলিউশন তৈরি হলো, সলিউশনের ভেপার প্রেশার ওই দুটোর এক্স্যাক্ট অ্যাভারেজ হবে। এক্স্যাক্ট অ্যাভারেজ মানে 600 আর 800-র এক্স্যাক্ট অ্যাভারেজ কত হবে? 700। আমাদের এখানে যদি আনসার 720 এসছে, কেন এসছে? কারণ দুটো তো সমান মোল পরিমাণ নেই, তো আলাদা আলাদা পরিমাণ আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে সলিউশনের ভেপার প্রেশার অবশ্যই যে দুটো লিকুইডের ভ্যালু দেওয়া আছে তাদের মাঝখানেই থাকবে, 600-র বেশি 800-র কম। এটা হচ্ছে প্রথম ট্রিক, এটার জন্য কোনো অঙ্ক করতে হবে না। যে দুটো ভ্যালু দেওয়া আছে পিওর লিকুইডের, সলিউশনের ভেপার প্রেশার এই দুটো ভ্যালুর মাঝামাঝি আসবে। তাহলে দেখো অপশান যদি এরকম থাকে তাহলে এই দুটো অপশান প্রথমেই ডিসকার্ড হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো, এবার কি বললাম, এখানে 2 আর এটা 3 আছে। এবার দেখো এই যে 720 ভ্যালুটা ওই মিড পয়েন্ট মানে 700-এর কোন দিকে আছে? 800 হচ্ছে যেটা মানে বি এর দিকে আছে না এ এর দিকে আছে? ভ্যালুটা মিড পয়েন্ট থেকে বি এর দিকে সরে গেছে, 720 হয়ে গেছে। যদি এটা 700-র কম হতো, 600 আর 700-র মাঝখানে থাকতো, তাহলে আমরা বলতাম যে এ এর দিকে আছে। তো যার নাম্বার অফ মোল বেশি থাকবে, অর্থাৎ যার মোল ফ্র্যাকশান বেশি থাকবে, তার দিকে হচ্ছে ভ্যালুটা
ঝুঁকে থাকবে, মিড পয়েন্ট থেকে তার দিকে থাকবে। তাহলে যখনই আমি দেখছি যে 600 আর 800 আর 2 আর 3, তাহলে 3 অর্থাৎ মোল সংখ্যা বেশি কার, যার ভেপার প্রেশার 800, তাহলে ন্যাচারালি এদের দুজনকার যে অ্যাভারেজ 700, তার থেকে ভ্যালুটা বেশি হবে। যদি লাকিলি 700 থেকে বেশি ভ্যালু এবং 800 থেকে কম ভ্যালু একটাই থাকে, যেটা এখানে আছে, তাহলে আমাকে আর অঙ্কটাই করতে হবে না। বুঝতে পারলাম কি বললাম? সুতরাং যখনই এরকম অঙ্ক আসবে পরীক্ষাতে, আগে এই ট্রিকটা ব্যবহার করে নেবে যে 600 আর 800 মিড পয়েন্টটাকে বের করে নিই কী আছে, তারপর দেখি যে নাম্বার অফ মোলটা কী রেশিওতে আছে, যার নাম্বার অফ মোল বেশি তার দিকে শিফট করে থাকবে হচ্ছে ভ্যালুটা মিড পয়েন্টের থেকে। এবার সেই হিসাবে তুমি ক্যালকুলেশনটা করবে। বোঝানো গেল আশা করা যায় ট্রিকটা? দেখো আমি এখানে এ লিখেছি, মানে 1-এর এ এটা। এখন আমি একই রকমের আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখো, যেখানে আমরা মোল নাম্বার অফ মোলটাকে আমরা পাল্টে দিচ্ছি, মানে 2 আর 3 ছিল, এখন 3 আর 2 করে দিলাম। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইটা এখন 3-এর 5 হয়ে যাবে। আমাদের এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি, ঠিক আছে? 3-এর 5 হয়ে গেল আর এটা 2-এর 5 হয়ে গেল। তাহলে এখন ভ্যালুটা কী হবে? ন্যাচারালি এখন যখন এ পদার্থটার মোল সংখ্যা বেশি, তাহলে এখন মিড পয়েন্ট থেকে এবার 600-র দিকে শিফট করে আসবে ভ্যালুটা। তাহলে কত হবে দেখো, 600 ইন্টু 3/5 আর 800 ইন্টু 2/5, তার মানে এটা হচ্ছে 360 আর এটা হচ্ছে 320। তাহলে কত হচ্ছে দেখো, 680। ঠিক আছে? অর্থাৎ এই যে অপশান ডিটা আছে, এইটা এখন কারেক্ট হতো যদি এই মোল রেশিওটা যদি এই রেশিওতে থাকতো। বোঝা গেল? ঠিক আছে, এটার তাহলে আমরা আরেকটা পার্ট করি, পার্ট সি। নাম্বার অফ মোল অফ এ হচ্ছে 7 আর নাম্বার অফ মোল অফ বি হচ্ছে 7। তো এইরকম যদি থাকে ইকুই মোলার, তাহলে আর অঙ্কটা করতেই হবে না, তাহলে জাস্ট এই দুটো ভ্যালুর অ্যাভারেজ নিয়ে নাও 700, সেটাই আনসার। ঠিক আছে, বোঝানো গেছে আশা করা যায় ট্রিকটা। পরের অঙ্কটা দেখো। দেখো পরের অঙ্কটা হচ্ছে যে ভেপার প্রেশার অফ পিওর লিকুইড এ অ্যান্ড বি আবারও দিয়ে দিয়েছে, মানে P0A আর P0B দিয়ে দিয়েছে। মোলার মাস অফ এ অ্যান্ড বি দিয়ে দিয়েছে, এর মোলার মাস 200, বি এর 50। এবার বলছে ক্যালকুলেট ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ওয়েন ইকুয়াল মোলস অফ এ অ্যান্ড বি আর মিক্সড। ইকুয়াল মোলস, ঠিক একের সি এরটার মতন। ইকুয়াল মোলস যখনই হবে তখনই আর অঙ্ক করার দরকার নেই। যে দুটো ভ্যালু দেওয়া আছে, কত কত দেওয়া আছে, 300 আর 500, এদের এক্স্যাক্ট অ্যাভারেজ বা মিড পয়েন্ট কত হবে, 400। ঠিক আছে, সুতরাং আমাদের আনসারও হচ্ছে P = 400 mmHg। যখনই ইকুই মোলার থাকবে চোখ বন্ধ করে অ্যাভারেজ আনসার, কারণ অত বেশি অঙ্ক করার তো টাইম থাকবে না। কিন্তু যদি এটা বোর্ডের এক্সাম হয় তখন তো অঙ্কটা করতেই হবে, তখন তুমি P = P0A XA প্লাস P0B XB, ঠিক আছে, ফর্মুলায় বসাও। P0A কত, 300 ইন্টু এক্সে কত হবে, মোল ফ্র্যাকশন। ইকুয়াল মোল যদি মেশাই, ধরো 1 মোল আর 1 মোল মেশালাম, তাহলে হাফ হয়ে যাবে, 1/2। তাহলে যদি এক্স মোল আর এক্স মোল ভেবে থাকি, তাহলে x/2x এরকম লিখতে পারো তুমি। আর 400 না 500 ইন্টু x/2x যা হবে 150 প্লাস 250 মানে 400। ঠিক আছে, তা আমরা এইসব করবো না, যখন কম্পিটিটিভ এক্সামের কথা ভাবছি দরকারই নেই। যখন ইকুয়াল মোল মেশাচ্ছি তখন এক্স্যাক্ট মিড পয়েন্টেই হবে আনসার। দেখো এর আরেকটা পার্ট আমরা করছি, 4-এর বি লেখো। ইকুয়াল মোলসের জায়গায় আমরা বলছি ইকুয়াল মাস। ইকুয়াল মাস মেশানো হয়েছে। দেখো এই যে অ্যাভারেজ যেটা হবে, যেহেতু ফর্মুলাতে আমাদের কি আছে, পি এর সঙ্গে এক্স এ মোল ফ্র্যাকশান, মোল ফ্র্যাকশানটা তো মোল থেকে আসে, তাই জন্য যখন মোল বলা থাকবে এত মোল বা ইকুয়াল মোল, তখন আমরা মোলের রেসপেক্টে এই ট্রিক ব্যবহার করতে পারি। কিন্তু মাসের রেসপেক্টে আমরা এই ট্রিক, এই যে ইকুয়াল মাস বলা আছে, তাহলে আমি এই দুটোর মাঝখানে চলে এলাম মিড পয়েন্টে, এটা কিন্তু হবে না। মাস থেকে আগে আমাকে মোলে আসতে হবে, মাস থেকে মোলে আসতে হবে বলেই আমাকে ওখানে মোলার মাস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। কত হচ্ছে দেখো, তাহলে নাম্বার অফ মোল অফ এ কত, মাস বাই কত মাস, ইকুয়াল মাস, তাহলে যাই হোক না কেন ইকুয়াল, সেটা বাই 200। এটা হচ্ছে এ এর নাম্বার অফ মোল, আর বি এর নাম্বার অফ মোল হচ্ছে ইকুয়াল মাস, সুতরাং x/200।
50, তাহলে এক্স এ কত হবে? এক্স এ দেখো এক্স বাই 200 ডিভাইডেড বাই এক্স বাই 200 প্লাস এক্স বাই 50। এই ক্যালকুলেশনটা কিন্তু খুব বড় নয়, এমনি দেখে মনে হচ্ছে বড়। দেখো এখানে 200 এলসিএম হবে আর এখানে 200 আছে, কেটে যাবে। তাহলে উপরে থাকলো এক্স আর নিচে থাকবে এখানে 200, মানে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে 4x, আর মানে 5x, তার মানে 1/5। তাহলে এটা যদি 1/5 হয় তাহলে এক্স বি হবে 4/5। ঠিক আছে, কার মোল ফ্র্যাকশন বেশি? বি এর। সুতরাং এই মিড পয়েন্ট থেকে ভ্যালু কার দিকে শিফট করে থাকবে? 400 আর 5, মানে 500-র দিকে। ঠিক আছে, এবার যদি কোনো অপশানে 400 বা 300-র মধ্যে কোনো ভ্যালু থাকে বা আরও কম ভ্যালু থাকে, ওগুলো এমনি ডিসকার্ড হয়ে গেল। ঠিক আছে, তুমি অঙ্কটা করার পরে, মানে বোর্ডের পরীক্ষা দাও, অঙ্কটা ফর্মুলা অনুযায়ী করার পরে তুমি চেক করতেও পারো এই ট্রিকটা দিয়ে। যাই হোক, আমাদের পি ইকুয়াল টু কী হবে? তাহলে 300 ইন্টু 1/5 আর 500 ইন্টু 4/5, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে 60 এটা, আর এটা হচ্ছে 400, সুতরাং 460। তো যেহেতু বি এর মোল ফ্র্যাকশন বেশি, তাই আমাদের আনসার 400 আর 500-র মাঝখানে এলো। যদি উল্টোটা হতো, এর যদি মোলার মাস কম হতো, বি এর যদি মোলার মাস বেশি হতো, তাহলে এইদিকে আনসার আসতো। ঠিক আছে, সি আর একটা পার্ট করি এখান থেকে। সি এবার আর ইকুয়াল মোল বা ইকুয়াল মাস না নিয়ে ধরা যাক 3 মোল এ ইজ মিক্সড উইথ 7 মোল বি। ঠিক আছে, তো দেখো বি এর মোল সংখ্যা যেহেতু বেশি, তাহলে মিড পয়েন্ট থেকে এইদিকে এই রেঞ্জে আমার ভ্যালুটা আসবে। তাহলে কী হচ্ছে দেখো? পি ইকুয়াল টু 300 ইন্টু এর মোল ফ্র্যাকশন কত হবে? 3/10 হয়ে গেল, প্লাস 500 ইন্টু 7/10 হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে? 90, এটা হচ্ছে 50 ইন্টু 7, 350, তাহলে 440, তাই তো? দেখো এই দিকে চলে এসছে ভ্যালু। তাহলে এই হচ্ছে সি পার্ট। আর একটা ডি পার্ট করি আমরা। ধরা যাক 40 গ্রাম এ ইজ মিক্সড উইথ 60 গ্রাম বি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু মাস থেকে আমরা এই ট্রিকে আসতে পারবো না, মাস থেকে মোলে আসতে হবে। তাহলে এর মোল কত হচ্ছে? এর হচ্ছে তোমার 200, না? হ্যাঁ, তাহলে 40/200, 1/5, নাকি? হ্যাঁ, 1/5। আর নাম্বার অফ মোল অফ বি হচ্ছে 60/50, তার মানে 6/5 যদি হয়, তাহলে পরে এক্স এ কত? 1/5 ডিভাইডেড বাই 1/5 প্লাস 6/5, 5 আবার কেটে গেল, তাহলে এটা হচ্ছে 7 হয়ে গেল, তাহলে 1/7। তাহলে এক্স বি অবশ্যই 6/7, কারণ দুটোর যোগফল তো 1 হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো ফর্মুলায় আবারও আসি। তাহলে 300 ইন্টু 1/7 আর 500 ইন্টু 6/7। যেহেতু আমি মানে এগুলো এমনি বসালাম আর কি মনে মনে ভেবে, সেই জন্য নিচে একটা এরকম বিচ্ছিরি সংখ্যা এসে গেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। এগুলো কিন্তু পরীক্ষার সময় সুন্দর ভ্যালু থাকবে, যাতে অনায়াসেই ক্যালকুলেট করা যায়। তাহলে এটা কত হয় বলো তো? 4, 4 সাথে 28, 20, 7 দুগুণে 14, 6, 7 8 56, একটা ডেসিমাল পরে একটা ঘরে নিলাম আর কি। এটা কত হয় বলো? 6 সাথে 42, 7 সাথে 49, 10, 7 একে 7, 30, 4 সাথে 28, 4 6 24, 4 2, 6 2 8, 6 সাথে 42, না 428, তাহলে 428.4 আর 42.8। তাহলে 471.2 mmHg। তাহলে দেখো যেহেতু বি এর নাম্বার অফ মোল অনেক বেশি, তাই
500-র প্রায় কাছাকাছি এসে গেছে, 471 এসে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের অঙ্ক, যেখানে দুটোরই না মানে দুটো পিওর লিকুইডেরই ভেপার প্রেশার দেওয়া থাকবে, সলিউশনের ভেপার প্রেশার বের করতে হবে। এবার এরপরে আমরা আসছি সেকেন্ড টাইপে। দেখো নেক্সট অঙ্কটাতে বলছে যে ভেপার প্রেশার অফ এ সলিউশন কন্টেনিং টু ভোলাটাইল লিকুইডস এ অ্যান্ড বি, একটা ইকুয়েশান দিয়েছে। এই পিটা হচ্ছে এই সলিউশনের ভেপার প্রেশার। তো যখনই সলিউশনের ভেপার প্রেশার এরকম একটা ইকুয়েশান দিয়ে ওরা ডিনোট করে দেবে, তখন আমরাও কী করবো, একটা আমাদের যে ভেপার প্রেশারের যে ইকুয়েশান হয়, ইকুয়েশান দিয়ে আমরা ইকুয়েশানটার সঙ্গে এদের গিভেন যে ইকুয়েশানটা এটাকে রিলেট করাবো। এখন যে ইকুয়েশানটা দিয়ে আমরা আগের অঙ্কটা করলাম, P = P0A(xa) + P0B(xb), ওইটার আরও দুটো ফর্ম আমরা আগের দিন জেনেছিলাম। একটু যে কোনো একটা xb বা xa-কে যদি অন্যটাতে 1- করে যদি করি, তাহলে দেখো ইকুয়েশানটা এরকম দাঁড়ায়। এখানে যেহেতু আমাদের লাস্টে xb আছে, তাহলে আমাদের যে ইকুয়েশানের যে ফর্ম্যাটটা সেখানে লাস্টে xb রাখতে হবে। তাহলে আমাদেরকে শুরু করতে হবে কি দিয়ে, a দিয়ে। আর তাহলে ফর্মুলাটা কীরকম ছিল, এরকম ছিল P0 + P0A+, আর এখানে B-a লিখব, মানে A B এই ছিল আমাদের ইকুয়েশানের ফরম্যাট। এবার এটার সঙ্গে আমরা ওটাকে কম্পেয়ার করাবো, যেটা দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 7 - 4xb। ঠিক আছে, যদি কম্পেয়ার করাই তাহলে কি হবে দেখো, তাহলে এই যে এইটা P0B - P0A দিস ইকুয়াল টু এটা হয়ে যাবে না 4 - 4, আর এটা মানে এটা হয়ে যাবে না। তাহলে আমরা সরাসরি এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে P0A মানে 7, আর কি পাচ্ছি P0B - P0A এই পোর্শনটা দিস ইকুয়াল টু কত, -4 না? তাহলে যদি -4 হয় তাহলে P0B = P0A -4 মানে 7 - 4, তার মানে 3। ঠিক আছে, এক লাইনের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো সেকেন্ড পার্টে কী বলছে, ভেপার প্রেশার অফ সলিউশন। এবার মানে আবার আমরা আগের অঙ্কগুলোর মতন সেই জায়গায় চলে গেলাম। ভেপার প্রেশার বের করতে বলছে যখন A আর B মেশানো হয়েছে 1:2 মোল রেশিওতে। যদি 1:2 মোল রেশিওতে মেশানো হয়, তাহলে আমরা এখানে এটাকে 1 নম্বর দিই, 1 নম্বর সলিউশন, এটা আমাদের 2 নম্বর সলিউশন। যদি 1:2 হয় তাহলে XA কত, 1/3, আর XB কত, 2/3। এখন আমরা সিম্পলি এখানেও ব্যবহার করতে পারি। দেখো তাহলে 7 - 4 ইন্টু ওই XBর ভ্যালু বসিয়ে দাও 2/3, তাহলে যা হবে 7 - 8/3, তাহলে 21 থেকে 8 গেলে কত হয়, 13/3। তো এইটা হচ্ছে আমাদের ভেপার প্রেশারের ভ্যালু 4.33 mmHg। ঠিক আছে, এখন এই ইকুয়েশানটা ব্যবহার না করে তুমি যদি আমাদের যে 1 নম্বর যে ইকুয়েশানটা আছে P0A(xa), এই যে P0A(xa) + P0B(xb), ওটাও করতে পারো, যেটা খুশি। তবে এখানে আমি আরেকটা কথা বলে রাখবো, অঙ্কটা আমাদের শেষ সলিউশন। এখানে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যখনই এরকম কোনো ইকুয়েশান দেওয়া থাকবে, আমরা কি করব, ইকুয়েশানটা থেকে এই এত ক্যালকুলেশন করতে যাবে না, এমনি P0A আর P0Bর ভ্যালু বেরিয়ে যাবে ওই কম্প্যারিজন না করেও। কীরকম, আমরা যেটা করব, ট্রিকটা আগে এটা মুছে নিই, তারপর লিখছি। ধরো আমাদের দেওয়া আছে হচ্ছে P = 7 - 4xb। আমরা কি করব, এই xbটার ভ্যালু একবার 1 ভাববো, একবার 0 ভাববো। যদি xbর ভ্যালু 1 হয়, তার মানে সলিউশনটাতে আসলে দুজন নেই, খালি b আছে একা, তাই ওর মোল ফ্র্যাকশন হচ্ছে 1। তাহলে এটা যদি 1 হয়ে যায়, তাহলে সলিউশনে কে পড়ে থাকবে, শুধু b। তাহলে আমরা যে ভেপার প্রেশারটা পাবো সেটা সলিউশনের পাবো না, কার পাবো, b এর পাবো। তাহলে তখন এইটা হয়ে যাবে P0B। আর যদি 1 হয় তাহলে ভ্যালু কত হয়ে যাবে, 3। দেখো 3। ঠিক আছে, আর যদি এটাকে আমি xbটাকে 0 ভাবি, তাহলে b তার মানে সলিউশনে নেই, xb 0 মানে b এর মোল ফ্র্যাকশন 0, তাহলে সলিউশনে খালি a আছে পুরোটাই। তখন এই পিটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, P0A হয়ে যাবে। আর যদি তুমি এটাকে 0 ভেবে নাও, তাহলে কত হয়ে যাবে, 7। দেখো 7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ছোটো ট্রিক। যখনই এরকম ইকুয়েশান দেওয়া থাকবে, এখানে
যেটা থাকবে আর কি, যার মোল ফ্র্যাকশনটা দেওয়া থাকবে সেটাকে একবার 1 ভাববে, একবার 0 ভাববে, তাহলে দুটো লিমিট পেয়ে গেলাম। এবং সেই দুটো লিমিট থেকে আমরা দুটো পিওর লিকুইডের ভেপার প্রেশার বের করে ফেলতে পারবো। পরের পোর্শনটা অবশ্য এরকম, মানে এর জন্য আর আলাদা কোনো ট্রিক নেই, এটাই তো এক লাইনের অঙ্ক। হ্যাঁ, তা আরেকটা জিনিস এখানে তুমি দেখো, আমরা যদি আগে যে ব্যাপারটা করেছিলাম আর কি, যে আমাদের যেটা এ ছিল, এর এখানে ধরো 7 আর বি এর হচ্ছে দেখো 3, ঠিক আছে না? এবার মোল ফ্র্যাকশন কার বেশি? মোল ফ্র্যাকশন এক্স বির কত? এই যে এক্স বি এখানে 2/3 লিখেছি, তাহলে এই এক্স এর মোল ফ্র্যাকশন হচ্ছে 1/3 আর এর হচ্ছে 2/3। তাহলে যার মোল ফ্র্যাকশন বেশি, মানে যার নাম্বার অফ মোল বেশি, সেই দিকে থাকবে ভ্যালুটা। তাহলে 3 আর 7-এর মিড পয়েন্ট কত? 5 নিশ্চয়ই। তাহলে আমাদের ফাইনাল আনসার 5 এবং 3-এর মধ্যে হবে। দেখো সেটাই হয়েছে 4.33। তাহলে আবারও ওইটা দিয়ে, ট্রিকটা দিয়ে আমরা জাস্টিফাই করলাম যে আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই রকম টাইপের আরও একটা দুটো অঙ্ক দিচ্ছি। দেখো দেখো দুখানে ইকুয়েশন দিয়েছি, আমাদের কাজ হচ্ছে এখানে P0A আর P0B বের করা, ঠিক আছে? এখানে উপর লিখে দিচ্ছি, ক্যালকুলেট P0A অ্যান্ড P0B। তা কী করবো দেখো, এখান থেকে একবার আমি এক্স এটাকে 0 করে দেবো। যদি 0 করে দিই তাহলে পড়ে থাকবে কত? 7.5। আর এক্স এ যদি 0 হয় তাহলে এটা হয়ে যাবে বি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি P0B = 7.5। আর যদি এক্স এটাকে আমরা 1 ভাবি তাহলে তাহলে সলিউশনটা কিসে কনভার্ট হয়ে যাবে? এ সলভেন্টে। তখন P0A পাবো। তাহলে এটা প্লাস এটা কত হবে? 7 আর 4 11 আর 1 12, ঠিক আছে? মানে এইটা হচ্ছে এমনই ছোট ট্রিক যেটা দিয়ে আমাদের অঙ্ক না করে আমরা আনসার পেয়ে যাব। কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব উপকারী এগুলো। আর যদি এগুলো বোর্ডের পরীক্ষায় আসে না জেনারেলি, যদি আসে তাহলে তো এর সঙ্গে আরও কিছু ডেটা দেওয়া থাকবে, বা আমরা সিম্পলি ওই যে ইকুয়েশনটা আমরা জানি এটার সঙ্গে সঙ্গে এক্স বি থাকলে P0A দিয়ে শুরু করব, এ বি করে, তারপরে কম্পেয়ার করে করব, ব্যাস। তাহলে এবার এখানে যদি এটা 0 হয়ে যায় তাহলে P0A কত হয়ে যাবে? 6.5। আর যদি এটা 1 হয়ে যায় তাহলে P0B কত হয়ে যাবে? এটা 1 হয়ে গেলে সলভেন্টটা হয়ে যাবে বি হয়ে যাবে। তাহলে এটা মাইনাস এটা মানে কত হচ্ছে? 9 আর 1.9, ঠিক আছে? সিম্পল। পরের টাইপটা দেখো, পরেরটা বলছে যে ভেপার প্রেশার অফ সলিউশন ইজ 275 when 1 mol A and 3 mol B is mixed। 1 mol A আর 3 mol B মিশিয়েছে, তাতে ভেপার প্রেশার ওটা হয়েছে। আর ইনক্রিজেস বাই 5, আরও 5 বেড়ে যাচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, মানে 275 থেকে 280 হয়ে যাচ্ছে যখন আরও 1 mol B মেশানো হলো। এবার P0A আর P0B বের করতে পারবে। ফার্স্ট যেটা এখানে বলা আছে সেটা হচ্ছে দেখো 275 P P0A ইন্টু XA কত মোল? 1 মোল আর 3 মোল মিশিয়েছে, তার মানে 1/4 প্লাস P0B ইন্টু 3/4, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে দেখো, 4 যদি মাল্টিপ্লাই করে দিই পুরো ব্যাপারটাকে, তাহলে 275 550 1100, তাহলে 1100 = P0A প্লাস 3 P0B। এটা আমাদের একটা ইকুয়েশন হলো। আর কি বলেছে? 280 হয়ে যাবে এটা যখন আরও 1 মোল বি মেশানো হয়েছে। তাহলে এ তো 1 মোলই আছে, আর বিটা ছিল আগে 3 মোল, আরও 1 মোল মেশানো হয়ে গেল, তার মানে বি হয়ে গেল 4 মোল। তাহলে 280 = P0A ইন্টু 1/5 আর P0B ইন্টু 4/5। এই দুটো ইকুয়েশন সলভ করলেই আমাদের P0A আর B চলে আসবে। তাহলে আবারও 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 5 × 40 0 4 14, দিস = P0A প্লাস 4 P0B। 2 নম্বর আর 1 নম্বর যদি একটু আমি মাইনাস করে দিই, 2 - 1 যদি করি তাহলে দেখো এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, 300 = এটা কেটে গেল,
তো P0B বেরিয়ে গেল 300। P0B যদি 300 হয় তাহলে P0A কত হচ্ছে দেখো, তাহলে আমরা এখান থেকে বের করি। P0A ইকুয়াল টু 1100 মাইনাস 3 ইন্টু 300 মানে 900, তার মানে এটা হয়ে গেল 200। তাহলে 200 আর 300, ঠিক আছে। তো দেখো ভেপার প্রেশারের ভ্যালু ফার্স্ট টাইম 200 আর 300-র মাঝামাঝি, মানে মাঝখানেই এসছে 275। এবার 300-র দিকে বেশি ঝুঁকে আছে কেন? কারণ বি এর মোল ফ্র্যাকশন অনেক বেশি, 3/4, তাই জন্য। ঠিক আছে, এই হচ্ছে একটা টাইপ। আচ্ছা, এবার এরপরে যে টাইপটা আমরা করবো সেখানে মোল ফ্র্যাকশনটা বের করতে হবে। ঠিক আছে, এতক্ষণ মোল ফ্র্যাকশন সব দেওয়া আছে, পি বের করতে হবে বা P0 বের করতে হবে, পি বা P0 এগুলো বের করতে হলো। এবার ওগুলো দেওয়া থাকবে, মোল ফ্র্যাকশন বের করতে হবে। দেখো P0A P0B দেওয়া আছে, অর্থাৎ পিওর লিকুইড দুটোর ভেপার প্রেশার, আর এটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার। এবার বলছে মোল ফ্র্যাকশন বের করো। তো সিম্পলি যখন এরকম থাকবে আমরা কী করবো, ওই ফর্মুলায় বসিয়ে দেবো। এখন প্রথম ফর্মুলাটা মানে P ইকুয়াল টু P0A XA P0B XB, ওইটায় বসালে মুশকিল আছে, কারণ XA XB দুটোই তো আমার কাছে আননোন, তাই না? তাহলে আমাদেরকে যে কোনো সেকেন্ড বা থার্ডের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। ধরো আমি P0A লিখলাম, তাহলে এখানে P0B মাইনাস P0A ইন্টু XB, তাহলে এখানে XB খালি আননোন, বাকি এগুলো সবই দেখো গিভেন, তাই না? তাহলে কত হবে? P0A দেখো 300, আর এটা 400 মাইনাস 300 XB, এটা কত? 375। তাহলে 75 ইকুয়াল টু 100 XB, তাহলে XB ইকুয়াল টু 75/100 মানে 3/4, তাহলে XA ইকুয়াল টু 1/4। তো দেখো 300 আর 400-র মধ্যে ভ্যালুটা, যেহেতু XB এর যদি মোল ফ্র্যাকশন বেশি হয় তাহলে ভ্যালুটা মিড পয়েন্টের থেকে বি মানে 400-র দিকে ঝুঁকে থাকবে, তাই জন্য 375 এসছে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা টাইপ। এবার আমরা যে টাইপটা করব সেখানে হচ্ছে লাস্ট আমরা যে ফর্মুলাটা আগের দিন ডিরাইভ করেছিলাম, ভেপার ফেজে মোল ফ্র্যাকশন কী হয়, তো সেইটা নিয়ে এবার পরের অঙ্কটা দিচ্ছি। তো দেখো P0A P0B দেওয়া আছে, মানে দুটো পিওর লিকুইডের ভেপার প্রেশার দেওয়া আছে, আর সলিউশনটা দেওয়া নেই। মোল ফ্র্যাকশন বের করতে বলেছে ভেপার ফেজে, নাম্বার অফ মোল যেগুলো মেশানো হয়েছে সলিউশন তৈরি করার সময় সেটা দেওয়া আছে, 4 মোল A আর 6 মোল B মেশানো হয়েছে। তাহলে এইখান থেকে আমি মোল ফ্র্যাকশন যদি বের করি কতটা মেশানো হয়েছে, তারপরে P ইকুয়াল টু P0A XA প্লাস P0B XB করলে সলিউশনের ভেপার প্রেশার পেয়ে গেলাম। এইবার ভেপার ফেজে মোল ফ্র্যাকশন YA ইকুয়াল টু আমরা কি জেনেছিলাম, P0A XA বাই P, ঠিক আছে। আর YB আমরা জেনেছিলাম P0B XB বাই P। আমি এই দুটো ডিরাইভ করার পরে আরও একটা ফার্দার একটা ফর্মুলা ডিরাইভ করিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এইগুলো ইউজ না করে ওই যে থার্ড ফর্মটা ওইটা যদি আমরা ব্যবহার করি তাহলে অনেক সুবিধা হবে অঙ্কগুলো। দেখো যদি আমি এইটা ব্যবহার করে করতে চাই তাহলে তো এই Pটা আগে বের করতে হবে আমাকে। তাহলে P যদি আমি বের করতে চাই তাহলে P0A মানে 250 ইন্টু 4/10 প্লাস 750 ইন্টু 6/10, এটা করে আমি P পাবো। ঠিক আছে, 100 প্লাস এটা 3 6 0 আর 3 450 550 পেলাম। এইবার এটাকে নিচে বসাতে হবে। ধরো আমি যদি YA বের করতে চাই তাহলে আবারও 250 ইন্টু 4/10 ডিভাইডেড বাই 550, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 5 11 5 5 25, এটা 20 আর বাই 10 মানে 20/10 মানে ওখানে 2 হয়ে গেল, তাহলে 2/11, ঠিক আছে। তাহলে YA যদি 2/11 হয় তাহলে YB ইকুয়াল টু 9/11, এই হয়ে গেল আমাদের প্রবলেম। তো এটা হচ্ছে একটা মেথড। আর আমি যে মেথডটা বলেছিলাম এর আগে সেটা হচ্ছে আমরা
জাস্ট এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দেবো, ভাগ করলে তাহলে পিটা আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো P0A(x_a) বাই P0B(x_b). আর আমরা এটাও বলেছিলাম যে মোল ফ্র্যাকশনের রেশিওটা হচ্ছে মোল রেশিওর সঙ্গে সমান হয়, তাহলে আমরা XA আর XBকে NA NB এটা বলতে পারবো। তাই যদি হয় তাহলে দেখো এবার কি হচ্ছে, ডিরেক্ট আমি ভ্যালু বসাচ্ছি 250, 750 আর এখানে 4/6, তো এটা 3 হয়ে গেল, আর এটা 3, এটা 2, তাহলে 2/9। দেখো 2/9 হয়ে গেল YA/YB। এখন এটা তো মোল ফ্র্যাকশনের রেশিও আমরা পেয়ে গেলাম। মোল ফ্র্যাকশনের রেশিও থেকে মোল ফ্র্যাকশনে আসতে গেলে কী করতে হবে, দুজনের রেশিও থেকে যে কোনো একটা পেতে গেলে আবারও সেই যেরকমভাবে আমরা করি আর কি, যেমন মোল রেশিও থেকে মোল ফ্র্যাকশন বের করতে গেলে যা করি, মোল যদি 4 আর 6 থাকে তাহলে 4/2 যোগফল, তেমনি এখানেও যদি একটা 2 থাকে আর একটা 9 থাকে তাহলে YA = 2/2 যোগ মানে 11, আর YB = 9/11। তো দেখো একই আনসার আমরা পেলাম, শুধু আমাদেরকে এই পিটা আলাদা করে ক্যালকুলেট করে নিতে হলো না, ঠিক আছে। এই পিটা ক্যালকুলেট করতে গিয়ে যদি ভুল হয় বাই এনি চান্স, সিলি মিস্টেক্স যদি হয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। সুতরাং সবসময় ছোটোভাবে কীভাবে করা যায় সেইটা আমাদের টার্গেট রাখতে হবে, ঠিক আছে। একই রকম আরেকটা লাস্ট অঙ্ক দেখো, দেখো এটা আজকে আমাদের লাস্ট প্রবলেম। আবারও দুটো পিওর লিকুইডের ভেপার প্রেশার দিয়েছে। এবার বলছে মোল ফ্র্যাকশন অফ A and B ইন ভেপার ফেজ, ভেপার ফেজটা দিয়ে দিয়েছে মানে YA YB দিয়ে দিয়েছে। এবার বলছে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করো সলিউশন ফেজ। তাহলে আমরা ফর্মুলা কি দেখলাম, YA/YB দিস ইকুয়াল টু P0A(xa) বাই P0B(xb), ভাগ করার পরে এটা চলে আসবে। এবার YA কত দেখো 4/7 আর এটা 3/7, তাহলে এখানে আমি 4/3 লিখছি, 600 ইন্টু XA আর 900 ইন্টু XB, ঠিক আছে। তাহলে XA/XB কত হচ্ছে, এটা আসলে 2 আর 3 হবে, তাহলে 3 4 12 আর 6 মানে 2/1, তাই তো। তাই যদি হয় দুটো রেশিও যদি ওটা হয় তাহলে ভ্যালু কত আসবে, XA হয়ে যাবে 2/3 আর এটা হয়ে যাবে 1/3, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। এরকম টাইপের আরও কিছু প্রবলেম তোমরা ইতিমধ্যে বাড়িতে সলভ করে নাও, তাহলে একটু প্র্যাকটিসটা হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে থাকো। ওকে।